আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। قال البخاري رحمه الله تعالى باب وجوب الصفا والمروة وجعل من شعائر الله. قال حدثنا أبو اليماني قال أخبرنا شعيب عن الزهري قال عروة سألت عائشة رضي الله عنها فقلت لها أرأيت قول الله تعالى إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فوالله ما على أحد جناح أن لا يطوف بالصفا والمروة. قالت بئس ما قلت يا ابن أختي إن هذه لو كانت كما أولتها عليه كانت لا جناح عليه ألا يتطوف بهما ولكنه نزلت في الأنصار كانوا قبل أن يسلموا يهلون لمناطق الطاغية التي كانوا يعبدونها بالمشلل فكان من أهل يتحرج أن يطوف بين الصفا والمروة فلما أسلموا سألوا رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقالوا يا رسول الله إنا كنا نتحرج أن نطوف بين الصفا والمروة فأنزل الله تعالى إن الصفا والمروة من شعائر الله الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 29শে শাওয়াল 1445 হিজরি মোতাবেক 8ই মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 17। হজের পর্বের ইমাম বুখারীর কিতাব সহিহ বুখারীর অধ্যায় নম্বর হচ্ছে 79, হাদিস নম্বর 1643। এখান থেকে আজকে শুরু হবে। আজকের মূল বিষয়বস্তু সাফা মারওয়ার সাই সম্পর্কে হাদিস সমূহ। সাফা মারওয়ার সাই সম্পর্কে যেই হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, দুটো অধ্যায় আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। দুটোতেই বড় লম্বা হাদিস রয়েছে, প্রথমটিতে তারপরেও বেশ মোটামুটি রয়েছে, যার ফলে এই দুটো অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। দুটো অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে সাফা মারওয়ার সাই বা তওয়াফ। সাফা মারওয়ার সাইকে তওয়াফও বলা হয়। সাধারণ মানুষ আপনারা সাফা মারওয়ার তওয়াফ বলেন না সাই বলেন? সাধারণত সাই বলেন, কিন্তু আরবিতে কোরআনের ভাষায় তওয়াফ বলা হয়েছে। ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিম ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তাহলে তওয়াফ যেমন বাইতুল্লাহ, তওয়াফ মানে আসলে প্রদক্ষিণ করা। প্রদক্ষিণ মানে চক্কর লাগানো, ঘোরা, চারিদিকে ঘোরাকে তওয়াফ বলা হয়। তো কাবার চারিদিকে ঘোরা হয় চক্কর, আর সাফা মারো, সাফা থেকে মারো, আবার মারোয়া থেকে সাফা, তো ওটাও এক রকমের তওয়াফ, যার ফলে আরবি ভাষায় সেটাকে তওয়াফ বলা হয়। মাঝখানে একটু নিচু জায়গা যেটা ছিল সেটা সমতল হয়ে গেছে, সবুজ বাতি, দুই সবুজ বাতির মাঝখানে, এখানে দৌড় দিতে হয়, আর দৌড়কে সাই বলা হয়, সেই জন্য এর নাম হচ্ছে সাই। তাহলে একটা অংশ দৌড় দিতে হয়, ওইটাকে কেন্দ্র করে নামকরণ হয়েছে সাই। তাহলে মূলত এটি তওয়াফ, সাফা মারওয়ার তওয়াফ। তো 79 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু ওজুবিস সাফা ওয়াল মারওয়া। এই অধ্যায় হচ্ছে সাফা মারওয়ার তওয়াফ আবশ্যক হওয়া সম্পর্কে, তওয়াফের অপরিহার্যতা, তওয়াফের ওয়াজিব ফরজ হওয়া। আর ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই হুকুমের দিক থেকে। যেটাকে ওয়াজিব বলা হয় বা পরিভাষার দিক থেকে, এটা অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে, ইমাম শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন, সালাফে সালেহিনের জামানা থেকে যেটাই ফরজ সেটাই ওয়াজিব। ফরজ মানে আবশ্যক করণীয়, যেটা করা জরুরি, না করলে গুনাহগার। আর ওয়াজিব মানে অপরিহার্য, আবশ্যক। কিন্তু পরবর্তীকালে ইমাম আবু হানিফার মাযহাবে ফরজ আর ওয়াজিবে ফিকহি মাসলায় পার্থক্য করা হয়েছে। ফরজ কোরআন কারীম স্পষ্ট দলিল দ্বারা যদি প্রমাণিত হয় তাদের কাছে ফরজ, আর যদি সেটা না হয় হাদিস দ্বারা হয়তো, কিন্তু জরুরি।
সুন্নাত নয়, সেটা সুন্নাতের ওপরে, তাহলে ওয়াজিব। এই জন্য তাদের কাছে 5 ওয়াক্ত সালাত 17 রাকাত ফরজ আর বেতন হচ্ছে ওয়াজিব। কিন্তু বাকি সমস্ত আইম্মায়ে কেরামদের কাছে ফরজ ওয়াজিব একই জিনিস যেহেতু, সুতরাং 5 ওয়াক্ত 17 রাকাত সালাত ফরজও ওয়াজিবও, আর বেতন হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কারণ ওয়াজিব বলে আর কোনো স্তর নেই। এটাই সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসে যে ফরজ ওয়াজিব। আরবি ভাষাতেও ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই, যেমন আবশ্যক, করণীয় আর অপরিহার্য। পার্থক্য আছে নাকি? না, কোনো পার্থক্য নেই, শব্দের পার্থক্য, তাই না? তো যাই হোক, এগুলো ভাষাগত বিষয়। শুধুমাত্র সালাত, তারপরে হজ, এগুলির আহকাম আরকান বিধিবিধানগুলিকে ফুকাহায়ে কেরামগণ সাধারণ মানুষকে সহজভাবে বোঝানোর জন্য কি করেছেন? রোকন ফরজ বলেছেন। আর রোকন এজন্য ফরজ শুধু বলেননি, তারা বলছে রুকুন। হজের কিছু কি রয়েছে? রোকন আছে, আর তারপরে কি আছে? ওয়াজিব আছে, যেগুলো ফরজ। ওয়াজিবগুলোও কিন্তু ফরজ তাদের কাছে, এই জন্য যেন অনেকে সংশয় পড়ে যায় যে ফরজ ওয়াজিবের পার্থক্য নাই। তারপর হজে যে দেখছি বা নামাজে দেখছি, হ্যাঁ, যে 14টি হচ্ছে নামাজে, 14টি কি? 14টি রোকন, যার অপর নাম ফরজ। রোকন ফরজ, আর এমন ফরজ যে সেটা ছুটে গেলে ওর ঘাটতি পূরণ নেই, সহজে কাজ হবে না। সময় থাকলে করেন, আর না হলে ওই রাকাত মাইনাস বা নামাজটি বাতিল। রোকন ফরজ আর ওয়াজিবের পার্থক্য: ওয়াজিব জরুরি, ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হবে না, কিন্তু ভুলে গেলে ওর তদারকি করা যাবে, ঘাটতি পূরণ করা যাবে কি দিয়ে? সহজ সেজদা দিয়ে। হজে ওই রকম, রোকন যদি ছুটে যায়, ছেড়ে দেয়, ভুলেও যায়, তবু হবে না হজ। কথা বোঝা গেছে? ওর ঘাটতি পূরণ নেই, ওই কাজটি করে আসতে হবে। যেমন আরাফা কেউ থাকেনি, হজ হবে? এহরাম বাঁধেনি, কেউ হজ হবে না? হবে না। ঠিক আছে, বাইতুল্লাহর তওয়াফ করেনি 10 তারিখের, চলে এসছে, হজ হবে? হবে না, এগুলো রোকন। আর ওয়াজিব হচ্ছে যে যেগুলো ইচ্ছা করে ছেড়ে দিলে না, হবে না। আপনি গুনাহগার, কিন্তু ভুলবশত যদি ছেড়ে দেয়, ওয়াজিব। যেন মুজদালিফায় রাত থাকা হয়নি, পৌঁছিতে পারেনি, বেশিরভাগ মেনায় রাত থাকেনি, মাসলাকে সুন্নত মনে করেছে, অথবা যেতে পারেনি, তাহলে ঘাটতি পূরণ আছে। কি আছে? নামাজে ছিল সহজতা, আর এখানে হচ্ছে দম। কুরবানি জবাই করেন, দম দিয়ে ঘাটতি পূরণ করে। তো মানুষের সুবিধার্থে এই মাসলা মাসাইলগুলো ফিকার কিতাবাদিতে করা হয়েছে। হাদিসে কথা পাবেন না যে 4টা হচ্ছে হজের রোকন, আর 8টি হচ্ছে ওয়াজিব, আর বাকি হচ্ছে সুন্নাত। এগুলো কিসের মাসলা? ফিকার কিতাবের মাসলা মাসাইল, মানুষের জন্য, ইসলামকে সহজ করে বোঝানোর জন্য, ব্যাস, এর বেশি কিছু না। নাহলে সাহাবাকে জানতেন যে নবী সাহেব করেছেন, করো, আর করেননি, করবে না। সহজ কথা, ওটা কথা। কোনটা ফরজ, কোনটা সুন্নাত, আর কোনটা ওয়াজিব, ওগুলো দেখা দেখিনি, ছিল না ওই যুগে এইসব পরিভাষাগুলি। পরবর্তীকালে মানুষের সুবিধার্থে করা হয়েছে, সহজভাবে ইসলাম যাতে বুঝতে। কত সহজ করা হয়েছে, সহজ করতে করতে এমন করা হয়েছে নামাজ ছবি দিয়ে শেখানো হচ্ছে। চিন্তা করেন, তাই না? তা সাফা মারওয়ার সাই বা তওয়াফ, এটি রুকুন না ওয়াজিব না সুন্নাত? কারণ হজে 3 রকমের কাজ আছে। রুকুন যেগুলো ফরজ 4টি, আর ওয়াজিব 7টি বা 8টি, মানে কিছু কিছু হাজির জন্য 7টি, আর কিছু কিছু হাজির রয়েছে তাদের জন্য 8টি। আর এমন অবস্থা হতে পারে যে 6টি। কোন ক্ষেত্রে? মহিলা, মাসিক ঋতু চলে এসছে, বিদায় তো বাকি আছে, তো ওর একটা কমে গেল। হজে এফরাদ করেছে, তাহলে কোরবানি লাগলো না, 2টো কমে গেল। এই জন্য 6টি বললাম, 7টি বললাম, 8টি। এবার বুঝতে পেরেছেন? এখন এই কথাগুলি সবগুলি বিস্তারিত প্রত্যেকটা দার্সে বললে তো অতীত থেকে যাব, সেই জন্য কখনো কখনো সংক্ষেপে অনেক কথার দিকে ইঙ্গিত থাকবে। সেই কথাগুলি যদি বিস্তারিত জানতে হয়, তো সবগুলি ধারাবাহিক দর্শ শুনতে হবে, অথবা সংক্ষেপে 1 ঘন্টার হজের পদ্ধতি আপনি সংক্ষেপে শিখবেন, সংক্ষেপে শিখেন।
বিস্তারিত শিখবেন, বিস্তারিত শিখেন, বিস্তারিত শিখবেন। আপনি বুখারীর দর্শ ধারাবাহিক শুনতে থাকেন, হ্যাঁ, এনসাইক্লোপিডিয়া। আর যদি বলেন যে একজন আমাকে বলছে, খুব কাছের লোক, তো খুব কাছের লোক হলে যেমনভাবে ইচ্ছে তেমনভাবে বলতে পারে, বলছে আমাকে আপনি 5 থেকে 7 মিনিটের হজের তরিকা শিখিয়ে দেন। ওকে আমি 30 মিনিটের হজ পাঠিয়েছি, এটা 30 মিনিটের বক্তব্য আছে হজের পদ্ধতি, মোটামুটি যথেষ্ট, ফরজ, ওয়াজিব আর সুন্নাত। তখন আমি তাকে ভয়েস মেসেজ দিলাম, তার মানে অনুরোধে, কাকতি মিনতি, কত বছরের কথা বলছি, হজের ময়দানে আছে আর হজের মেনা এখন শুরু হয়েছে, আমাকে সংক্ষেপে এখন বলে দেন আপনি 7 মিনিট। ঠিক আছে, তো 6 থেকে 7 মিনিটের মধ্যে পুরো হজ বলে দিলাম। বলা যাবে না? বলা যাবে। এবং মানুষের যোগ্যতা হচ্ছে যে আপনি কথাকে বাড়াইতে পারবেন, আবার কতটা আমি রাবারের মতো কতটা আমি কমাবো সেটাও আপনার ক্ষমতাধীন থাকতে হবে। তো যেসব বক্তারা আমার এই বিষয়ে বললে আমার 1 ঘন্টার কমে হবে না, তাহলে সে অযোগ্য। আমার 1 ঘন্টার কথা আপনি 5 মিনিটে শুনতে চান, শুনিয়ে দিচ্ছি, মোটা দাগে কয়েকটি কথা বলে দিলাম, হয়ে গেল মেন পয়েন্টগুলো, ব্যাস এই ব্যাস। হ্যাঁ, এহরাম বাঁধেন, হ্যাঁ, মিকাত থেকে বাইতুল্লাহ তওয়াফ করে, সাফা মারো সাই করেন, সাফা মারার দুয়া কি আছে, কোনখানে দৌড় দিতে হবে, সুন্নাত, ওগুলো বললাম না। হ্যাঁ, তালবিয়া পাঠ করতে হবে, সুন্নাতগুলি আপনি শিখুন অন্য জায়গা থেকে, আর না হলে আমল না করবেন, কি আপনার কমতে থাকবে। কিন্তু আমি ফরজটি বলে দিলাম যাতে হজ হয়ে 8 তারিখে মেনা যান, আর 9 তারিখে সকালবেলা আরাফা যান, আর রাত্রে চলে আসেন, সূর্য ডোবার পরে বা মুজদালিফা চলে আসেন, রাত কাটার ফজর পড়ে আপনি মেনা চলে আসেন, মেনা আসার পরে এই কাজটি করেন। এই 4-5টি কাজ আছে 10 তারিখে, আর তারপরে 11, 12 তারিখ, 13 তারিখে কাজ থাকছে শুধু 2টি। হ্যাঁ, একটি হচ্ছে রাত্রি যাপন মেনা, আর একটি হচ্ছে 3টে কঙ্কর মারা, জমা রাখে, ব্যাস হয়ে গেল। আর শেষখানে বিদায় তো কয় মিনিট লাগলো? 7 মিনিটও লাগলো না, তাহলে এর চাইতে বেশি করে বলেছি ওকে। তো যাই হোক, সাফা মারওয়ার সাই হচ্ছে রুকুন, ফরজ অধিকাংশ আইম্মাদের কাছে, শাফি মযহাবে, আহলে হাদিস, সালাফিরা, তারপরে হানাবিলা, ইমাম আহমদ বিন হাম্বল, প্রায় আইম্মা ইকরাম। কিন্তু হানাফি মযহাবে ওয়াজিব, হানাফি মযহাবে ওয়াজিব। সুতরাং যখন ওয়াজিব হয়ে গেল, তাহলে কেউ যদি সাফা মারওয়া সাই না করে, হজ করেছে, বাইতুল্লাহর তওয়াফ করে চলে গেছে, তাহলে দম দিলে হজের ঘাটতি পূরণ হয়ে যাবে, হজটা হয়ে যাবে, হজটা হয়ে যাবে। কিন্তু অন্যদের কাছে হজ হবে না। জি, তো আরবিতে কিছু কিতাব এরকম আছে, আল হজ্জ আল মাযাহিবিল আরবা, 4 মযহাবের আলোকে হজ। এই যে পার্থক্যগুলো প্রত্যেক মযহাবের আছে সেগুলি, তো যারা যত বেশি জানতে চাইবে তাদের জন্য তত বেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে কিতাব এত বেশি আছে, কিন্তু কিতাব পড়ার লোক নেই আজকালকার জামানায়, এই মোবাইলের ফিতনার যুগে, আল্লাহ হেফাজত করুন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সাফা মারওয়ার আবশ্যকতা, সাফা মারওয়ার আবশ্যকতা মানে কি, মানে বাবু, হ্যাঁ, উজুবি তাওয়াফে বাইনা সাফাল মারওয়া, সংক্ষেপ করে দিয়েছেন, সাফা মারওয়ার মাঝে তাওয়াফ করার আবশ্যকতা সম্পর্কে। ওয়াজুইলা মিন শাআইরিল্লাহ, আর এই সাফা মারওয়ার সাইকে বা তাওয়াফকে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শনাবলী। নিদর্শনাবলী কাকে বলে? শায়ের, শাইরাতুনের বহুবচন। একটি হচ্ছে সংক্ষেপে যে যা দিয়ে আল্লাহকে বা আল্লাহর দিনকে জানা যায়, যা দিয়ে আল্লাহকে চেনা যায়, সেগুলি আল্লাহ নিদর্শন। নিদর্শন মানে কি? যা দিয়ে কোনো কিছুকে চেনা যায়। তো আল্লাহকে যা দিয়ে জানা যায় বা আল্লাহর দিন জানা যায়, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। জি, আল্লাহ নিদর্শন। এই যেন সূর্যচন্দ্র আল্লাহ নিদর্শন, আয়াতুল্লাহ কোরআনে নাই? জি, ইন্না ফি যালিকা লা আয়াত, কত জায়গা রয়েছে, এতে নিদর্শনাবলী রয়েছে যা দিয়ে আল্লাহকে চেনা যায়। আর আরেকটি হচ্ছে ইসলামের যেগুলি প্রকাশ্য গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী, হ্যাঁ, প্রকাশ্য ইবাদত বন্দেগী, সেগুলিকে শায়ের বলা হয়েছে। সেগুলি কি বলা হয়েছে? নিদর্শন। যেমন সাফা মারওয়া,
হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, আর হজ করলে সাফা মারোয়া সাহি করতে হবে, উমরা করলে সাফা মারোয়া সাহি করতে হবে। হ্যাঁ, যদি হজ করেন তো জামরাতে পাথর মারতে হবে। সুতরাং জামরাতগুলি আল্লাহ নিদর্শনাবলী, আল্লাহর বিধানের প্রকাশ্য এবাদত বন্দিগি। এই জন্য সালাত ইসলামের গুরুত্বপূর্ণ শাইরা, মানে নিদর্শন। সালাত না তাহলে কেমন করে বুঝবেন? একটা গ্রামে গেলেন নামাজ নাই, মসজিদ নেই, কেমন করে বুঝবেন যে এটা হিন্দু না ইয়াহুদি না খ্রিস্টান না মুসলমান? কিচ্ছু বোঝা যাবে না। আজান আজান হইলেই জানা যাবে যে হ্যাঁ মুসলিম আছে এখানে, আল্লাহর শাইর, আল্লাহর নিদর্শন, আল্লাহর দিন জানার উপায় যে এখানে হ্যাঁ আল্লাহর দিন মান্যওয়ালা লোক আছে। জামাত সহকারে সালাত, এটি আল্লাহর শাইরা, এগুলো সব আল্লাহর শায়ের। তো শায়েরের অর্থগুলি এইভাবে হয়ে থাকে। জি, কোরআন হাদিসের ভাষায় শায়ের কথাটি কোরবানি। কোরবানি যদিও সুন্নাতে মুআক্কাদা, হানাফি মাযহাব ওয়াজিব, বাকি মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু প্রকাশ্য ইবাদত। এবার প্রকাশ্য সারা বিশ্বে হচ্ছে কোরবানি, সবাই জানছে, অমুসলিমও জানছে কোরবানি হচ্ছে আশেপাশে যারা বাস করে দেশে। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সূরা হজে আছে। উট, আর সবচেয়ে উত্তম কোরবানি উট। বলছে উটকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছি। এইখানে সাফা মারো, ইন্না সাফা আল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো সাফা মারো আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। 1643 নম্বর হাদিস, উরওয়া প্রখ্যাত তাবেঈ এবং প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং বড় ইমাম ফাকিহ ছিলেন তাবেঈনদের যুগে, 7 জন ফুকাহার অন্যতম মদিনায়। তিনি বলছেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, তার আপন খালাকে জিজ্ঞেস করলেন। ফাকুলতু, জিজ্ঞেস করলাম তাকে, আরাইতে, আচ্ছা বলুন তো, আরাইতে যেহেতু সম্বোধন করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, আরাইতে, আচ্ছা বলুন তো। আরাইতে শাব্দিক অর্থ এর মানে আরাইতাল্লাযী, তুমি কি দেখেছ, কিন্তু তুমি কি দেখেছ এটা প্রাথমিক অর্থ, সব জায়গায় নয়। ভাষার জ্ঞান যদি সীমিত থাকে, কি অর্থ করলো আরাইতা মানে হ্যাঁ আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো কোথায় এর অর্থ হচ্ছে তুমি কি দেখেছ। তুমি কি দেখেছ এটা কোনো কোনো জায়গায় প্রযোজ্য অর্থ, কিন্তু অনেক জায়গা আছে যেখানে তুমি কি দেখেছো দিয়ে অর্থ হবে না। আচ্ছা, এখানে যদি তর্জমা করি আরাইতে কওলাল্লাহ তাআলা, আচ্ছা আপনি কি দেখেছেন আল্লাহর বাণী, তাহলে কি অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু আচ্ছা বলুন তো মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, যখন মুসা আর খাজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন আল্লাহ সূরা কাহফে, তখন হচ্ছে আরাইতে আওয়াইনা ইলা সাখরা। এখানে আপনি কি দেখেছেন অর্থ ফিট হয় না, বেমানান। সেখানে আপনি জানেন আরাইতা, আপনি কি জানেন যে ইজা ওয়াইনা ইলা সাখরা, এটা হচ্ছে ভাষার অলংকার, বিভিন্ন যা বিভিন্ন অর্থ। জি, তো আরাইতে অধিকাংশ জায়গায় এইরকম ক্ষেত্রগুলিতে আরাইতার শাব্দিক অর্থ না হয়ে আচ্ছা বলুন তো মহান আল্লাহর বাণী সম্পর্কে আল্লাহ কি বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং ফামান হাজ্জাল বাইতা আওয়াতা মারা, সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো গুনাহ হবে না, আইয়াত্তাওয়াফা বিহিমা, এ দুটোর মাঝে তওয়াফ করলে, প্রদক্ষিণ করলে। যদি কেউ হজ করে কিংবা উমরা করে আর তাতে গিয়ে সাফা মারার মাঝখানে তওয়াফ করে, হ্যাঁ সাই করে, তাহলে তাতে গুনাহ হবে না। ওরুয়া ভুল বুঝে নিয়েছেন এর তাফসীরে, তিনি বলছেন গুনাহ হবে না করলে, তার মানে এটা কি জায়েজ কাজ। কিন্তু এখানে জায়েজ না জায়েজ ওয়াজিব কিছুই বলা হয়নি, এটার নাম হচ্ছে দ্বীনের ফিকহ, জ্ঞান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ফাকিহা, তার খালা সাহাবিয়াতদের মধ্যে, সাহাবী মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে, রমণীদের মধ্যে সবচাইতে জ্ঞানী ছিলেন দ্বীন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে বাবা তুমি কি বুঝেছো ভাইকে, না বোনের ছেলে, ভুল বুঝেছো তুমি ভাইয়ের ছেলে। তো বলছেন ওরওয়া কি বলছেন যে আল্লাহ বলছেন কোনো গুনাহ হবে না তওয়াফ করলে, সূরা বাকারা 158 নম্বর আয়াত। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা আলা আহাদিন জুনাহুন, তাহলে তো আমি বুঝছি যে তাহলে কোনো গুনাহ হবে না। জুনাহুন মানে গুনাহুন,
কোনো আপত্তি নেই, গুনাহ নেই। আল্লাহ তুফা সাফাল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে কেউ সাই না করলে, সাফা মারওয়ার সাই করলে গুনাহ হবে না বলেছেন। কোরআনে কি বলা হয়েছে? করলে গুনাহ হবে না। এ কথা বলেনি যে না করলে গুনাহ হবে না। বোঝা গেছে? না করলে গুনাহ হবে না আর করলে গুনাহ হবে না, দুটোতে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। এই পার্থক্য ওরা বুঝেনি, যার ফলে ও ভেবেছে যে এটা তাহলে জায়েজ কাজ। না, জায়েজ না জায়েজ কিছুই বলা হয়নি। বলা হয়েছে যে বিগত সময়কালে এটাকে আপত্তিকর মনে করা হইতো, বা জাহেলি যুগে কাফের মুশরিকদের কিছু এখানে ধর্মকর্ম পালন হতো, ওই জায়গায় আমরা কি করে ধর্মকর্ম করব, হয়তো গুনহার কাজ। তখন বলা যায় না, গুনহার কাজ মনে করিও না, যদিও জাহেলি যুগে এসব ছিল। ফালাজো না হালে আইয়া তফা, তফ করলে গুনাহ হবে না। একটা পানিটা রাখা আছে, হ্যাঁ, নিলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। কিসের জন্য আপনি গুনাহ মনে করছেন? যে অন্যায় হবে, পরের জিনিস নাকি, ঠিক না? তো বলছেন যে তুমি ভুল বুঝে। খালাত মায়েশা বলছেন, বেসা মা কুলতা ইয়া ইবনা উখতি, হে আমার বোনের ছেলে, ভাগিনা, তুমি খুব মন্দ কথাই তো বললে, তুমি খুব খারাপ কথা বললে। কি বুঝেছো তুমি? তো হ্যাঁ, তুমি খুব খারাপ কথা বললে, মানে খারাপ তফসির করলে, ভুল তফসির করলে তুমি এখানে। ইন্না হাযিহি লাউ কানাত কামা আউয়ালতাহা। আচ্ছা, এই আয়াতটি যদি এমনটাই হতো যেমনটা তুমি তাফসির করেছো, তফসিরকে তাবিল বলা হইতো প্রাচীন যুগে। তফসিরকে কি বলা হইতো? তাবিল বলা হতো। সাহাবায়ে কেরামদের যুগে, সালাফদের যুগে তাবিল তফসির একই জিনিস ছিল, কিন্তু পরবর্তীকালে তাবিল আর তফসিরে পার্থক্য করা হয়েছে। বর্তমান যুগে যদি তাবিল বলা হয় তো অন্য বুঝবে। তাবিল মানে কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া। তাবিল মানে হচ্ছে কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া, আর তফসির মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, তার মানে কাছের অর্থ নেওয়া। এবার বোঝা গেছে? কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তাফসির, কোরআনে তাফসির, ব্যাখ্যা বিশ্লেষণ। আর আপনি যখন দুটো অর্থ আছে, একটা কাছের আর একটা দূরের, হ্যাঁ, তখন কাছেরটা তফসির আর দূরেরটা হচ্ছে তাবিল। এই জন্য তাবিলের আজকাল বাংলা অর্থ হচ্ছে অপব্যাখ্যা। তাবিল দূরের ব্যাখ্যা করে নেবেন, কাছের ব্যাখ্যা যেখানে প্রযোজ্য। হ্যাঁ, আসল অর্থ হচ্ছে তো রূপক অর্থে কেন নেবেন? রূপক অর্থে নেওয়া হচ্ছে তাবিল। তো বলছো তুমি যেমন তফসির করেছো এমনটা যদি হইতো, তাহলে কানাত এইরকম আয়াতটা হইতো, লা জুনাহা আলাইহি, কোনো গুনাহ হবে না। ইন্না সাফাল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আল্লা ইয়াতাতাওয়াফা বিহিমা বা ইয়াতাওয়াফা বিহিমা। কোনো গুনাহ হবে না যদি সাফা মারার মাঝখানে কেউ তওয়াফ না করে। তওয়াফ না করলে গুনাহ হবে না, তওয়াফ না করলে গুনাহ হবে না। তার মানে তওয়াফ করা তখন কি জায়েজ বা মুস্তাহাব কাজ, ওয়াজিব না আর ফরজও না। না করলে গুনাহ হবে না যদি থাকতো। তাহলে তোমার যেটা মাসলা বুঝছো তুমি ভুল বুঝছো এটা আসলে। ওয়ালাকিন উনজিলাত ফিল আনসার, তবে এই আয়াত নাজেল হয়েছে আনসারীদের সম্পর্কে। এই আয়াত কোন ক্ষেত্রে নাজেল হয়েছে? এই ক্ষেত্রে দু তিনটি মত পাওয়া যায় তাফসীরে। এখানে একটি মত মা আয়েশা বর্ণনা করছেন, আর একটি প্রখ্যাত তাবেঈ ইমাম আবু বকর ইবনে আব্দুর রহমান বর্ণনা করছেন। তিনি 7 জন মদিনার ফুকাহার অন্যতম, উরওয়ার মতোই ছিলেন, তিনি বর্ণনা করছেন। আর একটি অন্যান্য তাফসীর কিতাবে আছে। তাহলে এই হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করলে যথেষ্ট সময় লাগবে, এই জন্য আমি তাড়াতাড়ি বলছি, বোঝার চেষ্টা করবেন। বলছেন যে এই আয়াত নাজল হয়েছে, মায়েশা বলছেন, আনসারীদের সম্পর্কে। কানু কাবলা ইউসলেমু, তারা মুসলিম হওয়ার পূর্বে, ইহিল্লুনা, তারা তালবিয়া পাঠ করতো, মানে এহরাম বাঁধতো। কিসের জন্য? কাবা ঘরের জন্য নয়, মক্কা আসার জন্য নয়, লে মানাত তাগিয়া, মানাত নামক প্রতিমা বা মূর্তির উদ্দেশ্যে। মানাত নামক একটি মূর্তি যেটি স্থাপন করা ছিল কোথায়? মোসাল্লাল নামক স্থানে, যে মোসাল্লাল কোদাইদের এলাকা। এখন কোদাইদও আপনারা জানেন না আর মোসাল্লালও জানেন না, তো আপনাদের জন্য একটু হালুয়া করে দিই, তাই না? এই হাদিসটিকে
বর্তমান যে এলাকাটিকে বলা হচ্ছে খোলাইস। যারা মক্কা থেকে মদিনার রাস্তার ম্যাপ বা ওই লোকেশনগুলি ফলো করেন তারা বুঝবেন, আর না হলে আগামী দিনে যখন যাবেন আমার আলোচনা একটু ওইখানে লাগিয়ে দেবেন, দেখবেন যে খোলাইস কোথায় আছে। মক্কা থেকে বেরিয়ে প্রথম জমুম, ঠিক আছে, একটা ছোট্ট শহর, আর তারপরে মক্কা থেকে 150 কিলোমিটার আনুমানিক তখন খোলাইস এলাকা। খোলাইস একজন দায়ী আমাদের প্রিয় ভাই ছিল, সে চলে গেছে। তো খোলাইস এলাকা আমি গিয়েছি, জি। ইসলামী সেন্টার একটা ছোট্ট ছিল, ছোট্ট ছোট্ট একবারে ছোট শহর। তো খোলাইস এলাকায় কোদাইর একটি জায়গা ছিল, যে কোদাইদের একটি জায়গার নাম হচ্ছে মোসাল্লাল। মোসাল্লাল পাহাড়ি এলাকা থেকে নেমে এসছে নিচু এলাকায়, দুদিকে পাহাড় আর আঁকা বাঁকা রাস্তা, সানিয়া, এরকম জায়গা মোসাল্লাল। সেখানে একটি মূর্তি স্থাপন করা আছে। মূর্তিটার নাম হচ্ছে বিখ্যাত মূর্তি কাফের মুশরিকদের, যার পূজা করতো, মানাত, যার কথা কোরআনে বলছেন, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, মানাত সালেসাত আল উখরা, আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা, আছে না? মানাত সালেসাত আল উখরা আফরাআইতুমুল লাত ওয়াল উজ্জা মানাত সালেসাত আল উখরা আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। তো এই মানাতের উদ্দেশ্যে তারা তাহলে হজ করতো দেবদেবীর উদ্দেশ্যে, যেমন হিন্দুদের তীর্থস্থান। কেউ কোথায় যাচ্ছে? কাশী যাচ্ছে, তো কেউ গয়া যাচ্ছে, তো কেউ আর কোথাও যাচ্ছে। বাংলাদেশে একটা জায়গা আছে পূর্ব দিকে, চট্টগ্রামের দিকে কোথাও, তো সেখানে যাচ্ছে। এগুলি তাদের হজ, এগুলি তাদের হজ। তো এইরকমই আরব কাফেররাও হজ করতো। কেউ কেউ মক্কা যেত না, কোথায় যেত? এই মোসাল্লা নামক স্থানে মানাত মূর্তির উদ্দেশ্যে, আল্লাতী কানু ইয়াবুদুন, যার তারা পূজা করতো। ফাকানা মান আহাল্লা ইয়াতাহাররাজু আন ইয়াতুফা বাইনা সাফা ওয়াল মারওয়া। সুতরাং তারা ওই পরম্পরা, যেহেতু আমি হজ করতে যাচ্ছি কোথায়, মুশরিকরা হজ করতে যাচ্ছে কোথায়? এই মূর্তির উদ্দেশ্যে, মানাতের উদ্দেশ্যে, সেই জন্য তারা সাফা মারোয়ার ধারে কাছে যেত না। তাদের ধর্ম যেটা নয় সেটাকে খারাপ মনে করবে, অপছন্দ করবে। তারা কি মনে করত? সেটাকে পাপ মনে করত। ফাকানা মান আহাল্লা, যারা এই মূর্তির উদ্দেশ্যে তারা লাব্বাইক লাব্বাইক করে এসেছে, তারা সেটা পাপ মনে করতো। আইয়াতুফা বাইনা সাফা ওয়াল সাফা মারওয়ার মাঝে তোয়াফ করে, সুতরাং সাফা মারওয়ার ধারে কাছে যেত না। আনসারীরা তাহলে এটা করত। ফাল্লামা আসলাম, যখন তারা ইসলাম গ্রহণ করলো, সারুল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন তারা আর এই সম্পর্কে, যে এখন আমরা শিরক তো ছেড়েছি, মূর্তি পূজা ছেড়েছি। মূর্তি পূজা করতাম, তখন সাফা মারওয়ার সাই করতে ঘৃণা করতাম বা পাপ মনে করতাম। তো এখন সাফা মারওয়ার সাই করলে কি গুনাহ হবে? করবো না করবো না? তখন ফালা জুনাহ হারিয়াত হবে। বলছেন ফালাম আসলামু সালু রাসূল আলাইকা আলু ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, ইন্না কুনা তাহাররাজু আন্নাতু বাইনা সাল মারওয়া, আমরা বিগত যুগে শিরকের আমলে গুনার কাজ মনে করতাম সাফা মারওয়া সাই করা। এখন সেটা কি গুনার কাজই থাকবে আগের মতোই, আমাদের বাপদাদা ধর্মের মতো, নাকি তওয়াফ করতে হবে? তখন আল্লাহ বলেন ইন্না সাফাল মারওয়াত মিন শায়রিল্লাহ, এই দুটো তো আল্লাহর নিদর্শন। যখন আল্লাহর নিদর্শন, ফালা জুনাহ আলাইহি, তোমরা যে গুনাহ মনে করছো, গুনাহ হবে না। গুনাহ মনে করছিলে, গুনাহ হবে না তওয়াফ করলে। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়াকাদ সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন আত-তাওয়াফ বাইনাহুমা, সাফা মারওয়ার মাঝখানের তাওয়াফ তিনি চালু করেছেন, সুন্নত জারি করেছেন। ফালাইসা লিআহাদিন, কারো অধিকার নেই আয়াতুরকা তাওয়াফ বাইনাহুমা, যে সাফা মারওয়ার মাঝের তাওয়াফ সাইকে ছেড়ে দেবে, ছাড়া চলবে না। তার মানে মা আয়েশা কি বলতে চাইছেন? তো গুনাহ হবে না থেকে মনে করি না যে এটা সুন্নত মুস্তাহাব বা জায়েজ কাজ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়তে এটা প্রণয়ন করেছেন, সুতরাং কি করতে হবে? তাওয়াফ বা সাই সাফা মারওয়ার করতেই হবে, কারো জন্য ছাড়া জায়েজ হবে না। সুম্মা আখবর, তারপরে এই মা আয়েশার এই কথাগুলি ব্যাখ্যাগুলি শোনার পরে বলছেন উরওয়া, যে আমি জানালাম আবু বকর ইবনে আব্দুর রহমান, প্রখ্যাত তাবেঈ ইমামকে, ফাকিহকে। ফাকাল, তিনি বললেন, ইন্না হাযাল ইলমা মা কুনতু সামিআতুহু, এই এমন এক জ্ঞান যেটা আমি ইতিপূর্বে শুনিনি। তার মানে আমিও কিছু অতিরিক্ত জানলাম মা আয়েশার কাছ থেকে, তুমি জেনে আসলে, আর তারপর আমি জানতাম, আমিও জানতাম না। তাহলে তারা একে অপরের কাছ থেকে কি করতেন? শিখতে কত আগ্রহী সাথী।
সঙ্গী তার মতো। ভাই তোমার মাধ্যমে আমি জানতে পারলাম, এই এলেমটা জানতে পারলাম যে তুমি তোমার খালার কাছ থেকে জেনে স্যার আমি জানতে পারলাম, নাহলে তো আমি জানতামই না, এর আগে শুনিনি কোনোদিন। ওয়ালাকাত সামিয়ত, তবে আমি আর একটি ব্যাখ্যা শুনেছি, এই যে দ্বিতীয় দুটো এসছে এই হাদিসে। ওয়ালাকাত সামিয়ত রিজালা মিন আহলিল ইলমে, আমি বেশ কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, ইয়াজ করুন, তারা বর্ণনা করেছেন, আন্নান নাসা, যে লোকেরা, মিম্মান কানা ইহিল্লু বিমানাত, যারা মানাতের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করত, লব্বাইক লব্বাইক, আল্লাহর জন্য না, ওই মানাত বুতের জন্য করতো, মানাত মূর্তির জন্য করতো। ইল্লা মান জাকারাত আয়েশা, তো তবে যাদের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বলার পরে বলছেন যারা মানাতের উদ্দেশ্যে কি করত, তালবিয়া পাঠ করতো, কান ইয়াতুফানা কুল্লুহুম বাইনা সাফাল মারওয়া, তারা সাফা মারওয়ার মাঝে তওয়াফ করত, সাফা মারওয়ার মাঝে তওয়াফ করত। ফালাম্মা যাকারাল্লাহু তাআলা তওয়াফ বিল বাইতি, বাইতুল্লাহর তওয়াফের কথা তো আল্লাহ বর্ণনা করলেন কোরআনে কারীমে সূরা হজ, ওয়ালিয়াত্তাওফু বিল বাইতিল হাতিক, বাইতুল্লাহ প্রাচীনতম ঘরের তারা যেন তওয়াফ করে, এই সূরা হজের আয়াত তাহলে আগে নাজিল হয়েছে বাকারার আগে, কিন্তু সাফা মারার কথা আল্লাহ কোরআনে বয়ান করেন, তখন এই আয়াত নাজিল হয়নি। তো বলছেন যে আল্লাহ তো তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফের কথা বর্ণনা করেছেন, ওয়ালাম ইয়াজকুরিস সাফাল মারওয়া, কিন্তু সাফা মারার কথা বর্ণনা করেননি কোরআনে কারীমে। কালু ইয়া রাসূলাল্লাহ, তখন এই সাহাবীরা বলে, আল্লাহ রাসূল, কুন্না নাতুফু বিস সাফাল মারওয়া, আমরা সাফা মারওয়ার তওয়াফ করতাম। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু যেমন বর্ণনা করেছে তার বিপরীত বর্ণনা করছেন যে মানাতের উদ্দেশ্যে তারা হজ করতে আসতো আর এসে সাফা মারওয়ার সাই করতো। জাহেলি যুগে তাহলে কি করতো, তারা সাফা মারওয়ার সাই করতো, বাপদাদার ধর্ম ছিল, সেই ধর্ম ত্যাগ করেছে, ইসলাম কবুল করেছে, এখন ভাবছে যে তাহলে সবগুলো বাতিল। যারা গুমরাহি থেকে আসে, ওই গুমরাহির ধর্মে যদি কিছু ভালো কথা থাকে তবুও মানতে দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা মানুষের অভ্যাস। কিন্তু যারা মাজার পূজা, পীর পূজার তরিকা ছেড়ে এসছেন, তাদের মধ্যে কিছু সহি কথাও যদি থাকে, আসার পরে প্রত্যেকটাতে আপনার কি সন্দেহ থাকবে, কি জানি, সব তো জালিয়াতে ভরা ছিল, জালিয়াতে, ওর মধ্যে কতটুকু বা ঠিক আছে না আছে সব সম্পর্কে তখন এখন কি কর, তদন্ত কর, নাহলে মানা যাবে না, মানা যাবে না। বেশি কি হয়, স্পর্শকাতর, সেন্সিটিভ হয়ে যায় মানুষ। তো তাই হয়েছিল। তো তারা বললো যে আল্লাহ তো বাইতুল্লাহর তওয়াফের কথা বলছেন, কাবা ঘরের, কিন্তু সাফা মারার কথা তো কিছু বর্ণনা করেননি, তাহলে সাফা মারা করা চলবে না মনে হয়, কারণ বাপদাদার ধর্ম ছিল, ওটা শিরকি ধর্ম, আর করবো না, তাহলে সাফা মারা যাবো না, মনে হয় গুনহার কাজ, মনে হয় গুনহার কাজ যে তারা মনে করেছিল, সেই জন্য আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইকুম, গুনাহ হবে না। জি, ঘটনা তাহলে অন্যদিকে নিয়ে চলে গেলেন আবু বকর বিন আব্দুর রহমান তাবেঈ। জি, তো বলছেন কালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কুননা নাতুফু বিসাফাল মারওয়া ওয়া ইন্নাল্লাহ আনজালাত তাওয়াফ বিল বাইত, আল্লাহ তো বাইতুল্লাহর তওয়াফের কথা নাযিল করেছেন, ফালাম ইয়াজকুরিস সাফা, সাফার কথা তো বর্ণনা করেননি। ফাহাল আলাইনা মিন হারাজ, আমাদের কি কোনো গুনাহ হবে আন্নাত তাওয়াফা বিসাফাল মারওয়া, সাফা মারওয়া সাই করলে, যেটা আমরা করতাম জাহিলি যুগে। ফাআনজালাল্লাহু তাআলা, তখন মহান আল্লাহ আয়াত নাযিল করেন, ইন্নাস সাফাল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন, কোনো গুনাহ হবে না। আবু বকর বলছেন আসমা হাযিহিল আয়া, এই আয়াত আমি শুনেছি, নাজালাত ফিল ফারিকাইনি কিলাইহিমা, এই আয়াত দুই দল সম্পর্কে নাজিল হয়েছে। তার মানে দুটো গ্রুপ ছিল, এক গ্রুপ কি করত, তারা মানাত মূর্তির জন্য আসতো, আর তারা সাফা মারওয়ার সাই করাকে ঘৃণা মনে করতো, গুনার কাজ মনে করতো, তাদের সম্পর্কেও নাজিল হয়েছে যে তোমরা যে সাফা মারওয়ার আশাটাকে আপত্তি মনে করতে, এটা তোমাদের ভুল, গুনাহ হবে না এতে। আর আরেক দল হচ্ছে কি, যে তারা মানাতের উদ্দেশ্যে আসতো আর তারপর সাফা মারাও তো আসতো, তাহলে তাদের মধ্যে মেলা ফিরকা ছিল, আছে, হিন্দুদের মধ্যে মেলা ফিরকা আছে। নবী সাহেব যদি ইহুদি 71 ভাগে ভাগ হয়েছে আর খ্রিস্টানরা 72 ভাগে ভাগ হয়েছে, মুসলিমরা 73 ভাগে ভাগ হবে বলেন, তো কাফের মুশরিকদের মধ্যে ছিল না? জি, ভারতে, দক্ষিণ ভারতে রাবণের পূজা করে, জানেন আপনারা? রাবণ যে রামের স্ত্রীকে কয়েক বছর সীতাকে চুরি করে রেখেছিল, হরণ করে নিয়ে গেছিল উদ্ধার করতে, ভগবান, উপাস্য, আর স্ত্রীকে চুরি করে নিয়ে চলে গেছে আর উদ্ধারই করতে পারি কয়েক বছর ধরে, এই হলো অবস্থা। কথা বুঝতে পেরেছেন? আর উত্তর ভারত, ইউপি, বিহার, বেঙ্গল, আসাম, এগুলোর হিন্দুর আবার রামের পূজা করে, রাবণ তাদের কাছে ঘৃণিত, রাবণ তাদের দুশ্মন। আর আপনি তামিলনাড়ু, কেরালা চলে যান, কর্ণাটক চলে যান, হায়দ্রাবাদ, এগুলোতে চলে যান, অন্ধ্রপ্রদেশ, সেখানে রাবণের পূজা হয়, জানেন না? জানেন না? শ্রীলঙ্কার রাবণের পূজা হয়, জি, রামের পূজা হয় না।
তাহলে বহু ফিরকা আছে, বহু ফিরকা আছে। যারা মুসলিম তাদের মাঝে এত ফিরকা যদি হয় সবগুলি জাহান্নামী, ৭২টাই জাহান্নামী, একটা শুধু জান্নাতি, তাহলে বাতিলপন্থীদের কি হইতে পারে? তো এইরকম ছিল। তো আরব কাফের মুশরিকদের মধ্যে এইরকমই ছিল, বিভিন্ন তরিকার লোক ছিল। বাংলাদেশে কতটি তরিকা আছে জানেন? ১,৯৮,০০০ পীরদ তরিকা আছে। তাহারিক পত্রিকা আজকের থেকে ৩০ বছর আগে উল্লেখ করেছে, আমি নিজে পড়েছি ওতে। আচ্ছা, আর তার মধ্যে চরমনাইরা কয় তরিকার কথা উল্লেখ করেছে জানেন? হ্যাঁ, যে ভেদে মারেফাত ইয়াদে খোদা বইটাতে আমি যে ৩টা বই থেকে তাদের অপারেশন করেছি, কথা বোঝা গেছে না? তো ওতে ১২৬ তরিকা। তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। এই জাহাজে যদি চড়তে চান আপনি, বড় বড় জাহাজ নিয়ে আসবে যে তাদের বড় বড় পীরেরা, সেটা হচ্ছে এই না চিস্তিয়া সাবেরি, এই চরমনাই আর এই উজানি তরিকার, ওজানি সিলসিলা রশিদ আহমদ গাঙ্গুহি থেকে উজানি পেয়েছে, ইব্রাহিম ওজানি থেকে এই দাদা হুজুর পেয়েছে, আর দাদা হুজুর থেকে এরা পরম্পরা, বংশ পরম্পরা, রাজতন্ত্র পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন এসব গুমরাহি থেকে। জি, এই দুই দল সম্পর্কে নাজেল হয়েছে। আমি এই আয়াত সম্পর্কে শুনেছি, আবু বকর বলছে দুই দল সম্পর্কে নাজেল হয়েছে। ফিল্লাযিনা কানু ইয়াতাহাররাজুন, যারা গুনহার কাজ মনে করতো জাহিলিয়াতের যুগে, সাফা মারওয়ার সাই করা। ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফুন, আর যারা তাওয়াফ করতো সাফা মারওয়ার জাহিলি যুগে করতো, আবার মুসলিম হওয়ার পর ওইটাই কাজ করব, এটাই কি করে হইতে পারে? যেই জায়গায় শির কুফরি অবস্থায় তওয়াফ করেছে ওই কাজটা আবার করব, আপত্তিকর। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব। দুই দল সম্পর্কে নাজেল হয়েছে। আর তৃতীয় ব্যাখ্যা কি, ওটাও শুনিয়ে দিই। তফসির কিতাবাতে ছোটো কাল থেকে পড়েছি। প্রথম তফসির জালালাইনে পড়েছি, যদিও তাতে আসমা সিফাতে বেশ কিছু ভুল আছে, আমরা পরে জানলাম। কিন্তু ওইটা আমাদের কোর্সে আহলে হাদিস দেওবন্দি বেরোলি সব মাদ্রাসা দিয়ে পড়া হইতো ভারত বাংলাদেশে। এখনও পড়ায় অনেক মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসাগুলো থেকে আউট করে দিয়েছে, কারণ তাদের সমস্যা আছে। মানে অজান্তে কেউ কেউ বিষ পান করে নেবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আকীদাত আসমা সিফাত, তাওহীদের আসমা সিফাতে সমস্যা আছে। তো তার মানে এনে যে তাতে ভালো কথা নেই, ভালো আছে, কিন্তু যোগ্য ব্যক্তিরা পড়বে যারা রোগগুলি ধরতে পারবে, যে ভেজাল কোথায় আছে। সাধারণ ছাত্র কী করে ধরবে? তো এইরকম অনেক তফসিরে ঘটনা বর্ণনা করা হয়েছে যে জাহেলি যুগে দুটো মূর্তি স্থাপন করা ছিল সাফা মারওয়ার ওপর। সাফার ওপর এসাফ আর মারওয়ার ওপর নাইলা, দুটো মূর্তির নাম এসাফ এবং নাইলা। এই এসাফ নাইলা কেউ কেউ বলছে দুটোই দেবী ছিল, দেব। আচ্ছা, জানেন তো যে মূর্তি আবার দেব আর দেবী হয়, মানে পুরুষ লিঙ্গ হয় আর স্ত্রীলিঙ্গ হয়, জানেন তো, তাই না? অধিকাংশগুলো কি হয়? স্ত্রীলিঙ্গ হয়। মানুষ আর পুরুষরা এত নারী পাগল যে পূজা করার ক্ষেত্রে অধিকাংশ নারীরই পূজা করেছে, দেবীরই পূজা করেছে, যুগে যুগে, সব যুগে। তাহলে অধিকাংশ কিন্তু আপনি দেবী পাবেন, দেব কম পাবেন। আচ্ছা, দুটোই মহিলা ছিল। আবার আরেকটি ব্যাখ্যা এই ঘটনা যে না, এসাফ ছিল পুরুষ, আর এটা খুব মানে ইন্টারেস্টিং ঘটনা, মজার ঘটনা। এই ক্ষেত্রে এসাফ ছিল পুরুষ আর নাইলা ছিল মহিলা। কথিত আছে, বলা হয়েছে, কথিত আছে বুঝেন তো, মানে তফসিরে বলা হয়েছে, কথিত আছে যে এই দুইজন পুরুষ নারীতে জেনা করেছিল, কুকাজ করেছিল, ব্যভিচার করেছিল। কোথায়? কাবা ঘরের ভিতরে। কাবার ঘরের ভিতরে এরা লুকিয়ে কি করছিল? জেনা করছিল। আল্লাহর গজব নামলো, দুজনে পাথর হয়ে গেল। দুজনে কি হলো? পাথরে আল্লাহ তাদেরকে বিকৃত, রূপান্তরিত করে দিলেন, মাস হয়ে গেল। যেমন বানর শুকুর আল্লাহ যুগে যুগে বানিয়েছেন, হ্যাঁ, কিছু কমকে, ইহুদিদের মধ্যে যেমন আসহাবুস, ঠিক তেমন এদেরকে পাথর বানিয়ে দেওয়া হলো। যখন পাথর বানিয়ে দেওয়া হলো, তাহলে এগুলোকে ঘৃণা করা উচিত ছিল না, আর নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল না। মাটিতে এমনভাবে পুঁতে দিতে হতো নিশ্চিহ্ন করে, যে মানুষ যেন দেখতে না পাবে। কারণ এই নোংরামি করতে গিয়ে, আল্লাহর ঘরে নোংরামি করতে গিয়ে ধরা খেয়েছে, ঠিক না? আর এইরকম আল্লাহর গজব নেমে এসছে না, তা হয়নি। বাতিলপন্থীদের ধর্ম দেখেন, উল্টো কি করলো, যখন এগুলো পাথর হয়ে গেল, তখন এসাফ এই পুরুষটাকে স্থাপিত করলো কোথায়? মূর্তি করে সাফার ওপর। আর নারী জেনাকারিনীকে কোথায় স্থাপিত করলো? মারোয়ায়। আর তারপর এই দুটো দেব আর দেবী হয়ে গেল, আর এর মাঝে তফ করা শুরু করলো জাহিলি যুগে। আউযুবিল্লাহ। আর এরকম ঘটনা পাবেন আপনি দেবদেবীদের,
যে এরা লুচ্চামি করেছে, লম্পটি করেছে, কাপড় নিয়ে গাছে উঠে গেছে। আমি নামটা বলছি না, এমনও বড় তাদের দেবতা আছে যে কাপড় চড়, মহিলারা গোসল করছে পুকুরে, কাপড় খুলে আর কাপড় নিয়ে গাছে চড়ে গেছে। জানা আছে তো? জি হ্যাঁ, একবারে সেম সেম ইমরুল কাশের নোংরামি। ইমরুল কাশের ঘটনাতে, বড় যে কবি ছিল আরব দেশে, তার ঘটনা এইরকম একবারে। জি, তো আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মানুষকে সঠিক বুঝ দিক, আর ধর্মান্ধতা থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসুক, বের করে নিয়ে আসুক। মানুষ ধর্মান্ধ হওয়ার কারণে বাতিল ধর্মকে ধর্ম মনে করছে। আসলে মানুষ একটু বিবেক দিয়ে কাজ নিলেই হকের সন্ধান পেয়ে যাবে, রবের সন্ধান, আল্লাহর সন্ধান পেয়ে যাবে, সৃষ্টিকর্তার সন্ধান পেয়ে যাবে, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে যাবে, দ্বীনে হকের সন্ধান পেয়ে যাবে। কিন্তু মানুষ ধর্মের ক্ষেত্রে অন্ধ হয়ে যায়, নিজের হাতে তৈরি করে নিজেই পূজা শুরু করল। আউযুবিল্লাহ। যত শিরক বিদআতকারী সবগুলি ধর্মান্ধ। এরা দলিল বুঝে না, এদের বিবেক আন্ধা হয়ে যায়, বিবেক কাজ করে না এদের। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ দলিলের অনুসরণে তৌফিক দান করেছেন। তো এই ছিল ঘটনা। জি, তো বলছেন যে যখন এইরকমটা সুম্মা তাহার রাজু, তারা গুনহার কাজ মনে করলো, আইয়াত্তা ওয়াফু বেহমা ফিল ইসলাম, ইসলামে আসার পরে আবার এটা কেমন করে করব, কারণ জাহিলি যুগে আমরা তফ করতাম এখানে। তো মিন আজাল আন্নাল্লাহ তাআলা আমারা বিত্তাওয়াফিল বাইতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর তওয়াফ করতে বলেছেন, আল্লাহ মাযকুরে সাফার কথা উল্লেখ করেননি। আর আরেকটি ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে এইখানে জাহেলি যুগে আমরা যখন বাতিল ধর্মকর্ম করতাম তখন করেছি, আবার এখনও কি করে আমরা সাফা মারার মধ্যে আমরা প্রদক্ষিণ করব, সাই করব। হাত্তা জাকারা জালেকা বাদা মা জাকারা তওয়াফিল বাইত, বাইতুল্লাহর তওয়াফের পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে উল্লেখ করলেন, মানে সূরা বাকার আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। ৮০ নম্বর অধ্যায়। এই অধ্যায় কয়েকটি হাদিস রয়েছে, আর একটি অধ্যায় ইনশাআল্লাহ এতে শেষ হবে। বাবু মা জাফিস সাই বাইনা সাফাল মার, এই অধ্যায় হচ্ছে সাফা মারার মাঝের সাই সম্পর্কে, সাফা মারার সাই সম্পর্কে। তো সাইর মাসলা মাসাইল এতে রয়েছে, আর সাইয়ের পদ্ধতি সম্পর্কে রয়েছে। ওয়াকাল ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আস-সাই মিন দারে বানি আব্বাদ ইলা যুকাকে বানি আবি হুসাইন। সাই, সাফা মারওয়ার তওয়াফ পুরোটাকে সাই বলছি আমরা। সাফা থেকে চলতে লাগলাম মারওয়া পর্যন্ত বললাম, পুরোটাকে সাই বলছি, পুরোটার নাম তওয়াফ। আর সাই মানে দৌড় দেওয়া কতটুকু, শুধু নিচু জায়গায়, বাতনুল মাসিল। বাতনুল মাসিল, মাসিল মানে পানি প্রবাহিত নালা, পানি প্রবাহিত জায়গাকে নালা বলা হয় বা নালি বলা হয়। তো এই নালা যে আছে নিচু জায়গায়, তো সেই জায়গাটুকুতে তখনকার যুগে খুব নিচু হয়েছিল, আর ওপর থেকে পাহাড়ের পানিগুলো বয়ে আসে, এখান দিয়ে তখন নালা বইতে লাগতো, তো এই জন্য বাতনুল মাসিল বলা হয়েছে। ওই জায়গাতে দৌড় দেওয়া। এখন কি করা হয়েছে, যেহেতু সমতল করে দেওয়া হয়েছে সেই জন্য সবুজ পাতি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই হাদিস যখন বর্ণনা করেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন যেখান থেকে দৌড় শুরু করতে হবে সাফার দিক থেকে এসে, আর যেখানে গিয়ে থামতে হবে, এই দুটো জায়গায় কি ছিল তখনকার হিসাবে তিনি বলেছেন। এখন তো ওইভাবে বললে আর মানুষ বুঝবে না, কারণ ওইসব তো আর নাই, কিছু নিদর্শন নেই, ঠিক কিনা? এখন বললে কি বলতে হবে, যে সবুজ বাতি যখন দেখবেন তখন শুরু করবেন, আর আবার সবুজ বাতি শেষ হবে তখন থেমে যাবেন, ঠিক না? কিন্তু তখন তো আর সবুজ বাতিটা ছিল না। তখন কি ছিল শোনেন, বলছেন যে সাই মানে দৌড় দিতে হবে কোন জায়গা থেকে, মিন দারে বানি আব্বাদ, আব্বাদ গোত্রের বা আব্বাদের ছেলেদের বাড়ি থেকে। আমাদের দেশে 5টা ছেলে যদি থাকে, 5টা ছেলে একই জায়গায় বাড়ি করে আছে, 5টা ঘর ধরেন। এক যুগে আমাদের যুগে খড়ের ঘরে আলাদা আলাদা ঘর হইতো কি হইতো না, এইটা ঘর বড় ছেলের, মেজো ছেলে, সেজো ছেলে, তারপরে ঠিক না? তো আব্বাদের কয়েক ছেলে ছিল, তাদের যে বাড়ি, দার মানে বাড়িও হয়, আর দার মানে আবার মহল্লা হয়। তো এখানে মহল্লা তো একটু বড় হয়ে যায়, বস্তিও হয়। এই শব্দগুলো আমাদের ভাষায় আছে, তাই না? বস্তি, তারপরে আপনার কি বলছে যেটাকে মহল্লা। তো এই অর্থ ব্যবহার হয়, কেউ কেউ এই অর্থ করেছেন, কিন্তু তার মানে কয়েকজন আব্বাদের ছেলেদের, বানিন থেকে বানি মানে ইবনের বহু বচন, তাহলে আব্বাদের ছেলেদের বাড়ি থেকে শুরু করতো দৌড় দেওয়া, কোথা পর্যন্ত, এলা জোকাকে বানি আবি হোসেন, আবু হুসাইনের ছেলেদের গলি পর্যন্ত। জোকাক মানে গলি, জোকাক মানে
গলি। আজকাল ইংরেজিতে যেটাকে লেন বলা হচ্ছে, লেন বুঝেন? হ্যাঁ, যারা ইংরেজি পড়েছেন তারা বুঝেন লেন। বিভিন্ন শহরে আমাদের দেশে অমুক লেন, এটা লেন মানে চিপা গলি, সরু রাস্তাকে লেন বলা। তো জোকাক আরবিতে এখনও জোকাক এটাকে বলা হয়। জি, তো এইখান পর্যন্ত। এখন তখন আবু হুসেনের গলিতে এসে থামতে হইতো দৌড় দিয়ে, আর শুরু করতে হইতো আব্বাদের ছেলেদের যে বাড়ি ছিল ওখান থেকে দৌড় দিতে শুরু করতো। তাহলে এগুলো তো বাড়ি ঘর ছিল। আর এর মাঝখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল যা, এখানে কিছুই নাই, এখন কোনো চিহ্নই নেই। 1644 নম্বর হাদিস। হাদিস বর্ণনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ ইযা তাফা তাওয়াফাল আউয়াল, রাসূলুল্লাহ যখন প্রথম তওয়াফ করে নিতেন, খাব্বা, প্রথম তওয়াফ যখন করতেন, প্রথম তওয়াফ মানে তওয়াফে কদুম। তওয়াফে কদুমে শুধু মাত্র কি আছে? রামাল আছে আর ইজতেবা আছে, বলেছি এর আগে, রামাল এবং ইজতেবা। প্রথম তওয়াফ, সেই প্রথম তওয়াফটি আপনার হজে কেরান হইলে সুন্নত তওয়াফ, হজে ইফরাদ হইলে সুন্নত তওয়াফ, আর হজে তামাত্তু যদি হয় বা উমরা হয় তাহলে ফরজ তওয়াফ। জি, প্রথম যে তওয়াফ করতেন তাতে খাব্বা সালাসান, 3 চক্কর দৌড় দিতেন। খাব্বা মানে রামালা, রামাল করতেন, দৌড় দিতেন। মাসা আরবান, 4 চক্কর স্বাভাবিক চলতেন, হাঁটতেন। ওয়াকানা ইয়াসআ বাতনাল মাসিল, এবং তিনি দৌড় দিতেন বাতনুল মাসিলে, সাফা মারার মাঝখানে। আগের কথাটি ছিল বাইতুল্লাহ তওয়াফ সম্পর্কে, আর এটা হচ্ছে সাফা মারার সাইর মাঝখানে মধ্যবর্তী যে নিচু জায়গা, সেখানে দৌড় দিতেন। এজা তাফা বাইনা সাফাল মারা, যখন সাফা মারওয়ার তওয়াফ করতেন। ফকুলতু নাফেকে বললাম, তাবে আকান আবদুল্লাহ এমসি, আবদুল্লাহ আপনার আবদুল্লাহ বিন ওমর তিনি কি স্বাভাবিক হাঁটতেন? এজা বালাগা রুকুন আল ইয়ামানি, যখন রুকুনে ইয়ামানি পৌঁছিতেন। রুকুনে ইয়ামানির কর্নারে এসে তিনি মানে চারিদিকে দৌড়টা দিতেন প্রথম 3 চক্করে, না 3 দিকে দৌড় দিতেন আর রুকুনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ স্বাভাবিক চলতেন? কারণ 2 রকম হাদিস আছে, এই মরে বলেছি। এবং হুদাইবিয়ার সন্ধির বছর সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য রেখে তাদের জন্য আরামদায়ক যাতে হয়, আর কাফেররা বসেছিল হিজরের দিকে, উল্টো দিকে, ওরা এই দিকটা দেখতে পাবে না, তাদেরকে শক্তি দেখাইতে হবে যে আমাদের মধ্যে আছে শক্তি তোদের মোকাবেলা করার। সেই জন্য 3 দিকে দৌড় দিতে বলা হয়েছিল, আর একটা দিকে বলা হয়েছিল তোমরা আরামসে হাঁটো। কোথা থেকে? রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। কিন্তু যখন বিদায় হজ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা করেননি আর বলেননি। তখন কি বলেছেন যে প্রথম 3 চক্কর দৌড় দাও। তাহলে এই চারিদিকে দৌড়টা, চারিদিকেই দৌড় দিতে হবে। জি, এটাই পরবর্তী আমল, সুতরাং এটি হচ্ছে সুন্নাত স্বীকৃত এখন। তো বলছেন এ মর্মে যে তোমার ওস্তাদ আবদুল্লাহ বিন ওমর যেহেতু সুন্নত সম্পর্কে জ্ঞানী, তিনি রুকনে ইয়ামানিতে আসার পরে সাধারণ হাঁটতেন নাকি এখানেও দৌড় দিত, মানে চারিদিকটা পুরা করতেন? কাল আল্লাহ আল্লাহ, না না, ইল্লা ইউজাহাবাদ, সেখানেও দৌড় দিত। তার মানে তিনি চারিদিকেই দৌড় দিতেন। পরেরটা তাহলে জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় পুরো চারিদিকে দৌড় দিয়েছেন। কিন্তু ইল্লা ইউজাহামা আলা রুকন, তবে যদি তিনি ভিড়ে পড়ে যেতেন রুকনে ইয়ামানির কাছে এসে, রুকনে ইয়ামানি তো সবাই কি করছে? ছুঁইতে যাচ্ছে, স্পর্শ করতে যাচ্ছে। স্পর্শ করতে গেলে গতি একটু কী হবে? ধীর হয়ে যাবে। যখন থেমে যাবে তাহলে কি হবে? একটু ভিড় হবে। তো ভিড় হয়ে গেলে তখন থেমে যেতেন। যেমন এখন দৌড়ের প্রশ্নই উঠে না, ঠিক কিনা? আর কেউ যদি দৌড়াইতে যায়, তার মধ্যে কিছু লোক মূর্খ আছে, লাফাচ্ছে এরকম করে, কষ্ট দিচ্ছে পাশের লোককে, ধাক্কা লাগছে, তাই না? ধাক্কা লাগবে। সুতরাং আপনি একটা সুন্নত করার জন্য ধাক্কা দিবেন মানুষকে, না জায়েজ কাজ করছেন আপনি। এই জ্ঞানটাও থাকতে হবে আপনাকে যে কোন জায়গায় আছেন আর কখন আছেন আপনি। ঠিক। তো বলছেন যে রুকনে ইয়ামানির কাছে যদি ভিড়ে পড়ে যেত, ফাইন্নাহু কানা লা ইয়াদাহু, তিনি ছাড়তেন না, হাত্তা ইয়াস্তালিমাহু, যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করে নিতেন, ইস্তেলাম না করতেন। রুকনে ইয়ামানি ছুঁয়ে নিতেন, তো ছুঁইতে গেলে স্বাভাবিক তাকেও একটু গতি থামাইতে হবে, এই জন্য একটু থামতেন, না হলে এমনি পুরোটাতেই তিনি রামাল করতেন। 1645 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে দিনার, সাআলনা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞাসা করেছি, আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, তাফা বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করেছে উমরাতে, ওয়ালাম ইয়াতুফ বাইনা সাফা ওয়া সাফা মারওয়া, এখন সাই করেনি। কি করেছে? শুধু তওয়াফ করেছে বাইতুল্লাহ, সাফা মারওয়া সাই করেনি। কিন্তু এই অবস্থায় আয়াতি ইমরাতাহু, তার স্ত্রীর কাছে সে আসতে পারবে? স্ত্রীর আসা মানে সহবাস করতে পারবে? পারবে না, পারবে না।
কালা, তখন বললেন তিনি উত্তরে, কাদেমান নবী নবী আসলেন, ফাতাফা বিল বাইতে সাবান, বাইতুল্লাহর 7 চক্কর তওয়াফ করলেন, ওয়াসাল্লা খালফাল মাকামে রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত পড়লেন, ওয়াতাফা বাইনা সাফা মারওয়ার, তারপরে সাফা মারওয়ার তওয়াফ করেছেন, সাবান 7 চক্কর দিয়েছেন। হ্যাঁ, মাঝখানে তিনি বিরতি দেননি আর স্ত্রীদের সাথে দেখা করেননি, সুতরাং কেন করতে পারবে? কাজ কমপ্লিট হয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। 1646 নম্বর হাদিস বলছে, সাআলনা জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জিজ্ঞাসা করেছি আমরা, বলছেন ফাকালা, তিনি বললেন, লা ইয়াকরাবান্নাহা, স্ত্রীর কাছে যেতেই পারবে না, স্ত্রীর ধারে কাছে যেতে পারবে না, হাত্তা ইয়াতাওয়াফা বাইনা সাফা, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়া তাওয়াফ মানে সাই না করা হবে। তা সাফা মারওয়া সাই করবে, চুল কাটবে, তারপর তার স্ত্রী সহবাস করবে। 1647 নম্বর হাদিস, আমর ইবনে দিনার বলছেন, আমি শুনেছি ইবনে ওমরকে বলতে, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাফা বিল বাইতে, বাইতুল্লাহ তওয়াফ করলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন, সুম্মা সাআ বাইনা সাফা ওয়াল মারওয়া, তারপরে সাফা মারওয়ার মাঝে সাই করলেন তিনি, সুম্মা তালা, তারপরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আব্দুল্লাহ ইবনে উমর এভাবে আমল করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরে প্রতিটি ক্ষেত্রে সূক্ষ্মভাবে ফলো করতে, অনুসরণ করতেন, দেখতেন কাছে থেকে যে কি করলেন তিনি, কোনখানে বসলেন, কোনখানে থামলেন, ওই জায়গায় সারা জীবন আমল করতেন। এমন কি নিছক প্রাকৃতিক কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় থেমেছেন। প্রাকৃতিক কারণ মানে মানুষের চাহিদা, যেমন পেশাব, হ্যাঁ, পায়খানা, শৌচকার্যের জন্য, বা এমনি একটু এখানে বিশ্রাম করব, হ্যাঁ, ক্লান্ত হয়েছি, দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা ধরে চলছি, এখন এখানে কি করব, আমরা একটু থামবো, একটু ঘুমাবো, ওই জায়গাতে উনি ওঠ থামিয়ে দিতেন আর ওই জায়গাতে। এটা কোনো সুন্নত নয়, কিন্তু এত সুন্নতের তার পাবন্দি ছিল আর মহব্বত ছিল যে দুনিয়ার কাজের ক্ষেত্রেও, প্রাকৃতিক কাজের ক্ষেত্রেও তিনি প্রয়োজন না হইল, এমনকি তার জীবনে বর্ণনা করা হয়েছে তার এখনও পেশাব আসেনি, হ্যাঁ, পায়খানা লাগেনি, শৌচকার্যের কোনো প্রয়োজন নেই, কিন্তু জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে বসেছেন, ওইখানে এসে একটু বসতেন, ওই জায়গাতে একটু এসে বসতেন, যেন শৌচকার্য সম্পন্ন করছেন। এত তিনি পাবন্দি করতেন। সুতরাং তার কাছে যথেষ্ট এই সুন্নাহগুলি সম্পর্কে বিভিন্ন জীবনের যে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে হজ উমরার ক্ষেত্রে না, হজ উমরার ক্ষেত্রে, ওইরকম সালাতের ক্ষেত্রে, এই জন্য নামাজের পদ্ধতির ক্ষেত্রে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বর্ণনা করেন, সেটা স্বীকৃত, অন্য সাহাবীর তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী। আর তিনি বর্ণনা করছেন রফে দেন, হ্যাঁ, তাকবীর তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তারপরে প্রথম তাশাহুদ পড়ে আবার ওঠার সময়, বর্ণনাকারীকে আব্দুল্লাহ বিন ওমর। এইভাবে বহু আপনি মাসাইলে দেখবেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব মাসলাতে পরে ফুকাহারা ইখতিলাফ করেছে, দ্বিমত পোষণ করেছে, সেগুলি তিনি বর্ণনা করেছেন। তিনি সুন্নাত সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন বললে ভুল হবে না, বা কয়েকজন সবচেয়ে জ্ঞানী তার অন্যতম তিনি। তো হাদিসটা তাহলে শেষ হলো, তাই না? এখন 1648 নম্বর হাদিস, ওই আয়াত তেলাওয়াত করলেন হাদিস সূরা আহজাবের 1648 নম্বর হাদিস। আসেম বলছেন, কুলতুলে আনাস বিন মালিক, আসেম তাবেঈ, তিনি বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আকুনতুম তাকরাহুনা সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, আপনারা কি সাফা মারওয়ার মাঝে সাই করাকে অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন, অপছন্দ করতেন? তাহলে নাও, হ্যাঁ, কেন? জাহিলি যুগ ওইটা, কেন? লিআন্না কানাত মিন শাইরিল জাহিলিয়া, কারণ এটি জাহিলি যুগের নিদর্শন ছিল। আরে যখন ওই মূর্তি পূজার ধর্ম পালন করতাম, জাহিলি যুগের ধর্মকর্ম করতাম, তখন সাফা মাঝখানে কি করতাম, তওয়াফ করতাম। আর ইসলাম আসার পরে ওইটাই কাজ করবো, এটাই চিনতে, জি, ওটাই চিনতে। তো সেই জন্য আমরা অপছন্দ কথা প্রথম। আর আয়াত নাজেল হয়নি সাফা মারা সম্পর্কে, সূরা হজ নাজেল হয়েছে, তাতে বাইতুল্লাহর তওয়াফের কথা আছে, কিন্তু এর কথা নেই। অত্তাহিয়ার বাইতি আলি তায়েফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ, তওয়াফকারীদের কথা আছে, কিন্তু সাইল সাফা মারার কথা উল্লেখই নেই। ওই আয়াত তাহলে পরে নাজেল হচ্ছে সূরা বাকারার। তো বলছে হাত্তা আনজালাল্লাহ, এমন কি আল্লাহ নাজেল করে দিলেন, যখন নাজেল হয়ে গেল তখন আর আমরা
সেটাকে অপছন্দ করিনি বা সে সম্পর্কে আমাদের কোনো আপত্তি ছিল না। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। নিশ্চয় সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে অথবা উমরা করবে ফালা জুনাহা আলাইহি, তার কোনো গুনাহ হবে না, আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুটোর মাঝে, এই উভয়ের মাঝে যদি তাওয়াফ করে। 1649 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, তিনি বলছেন ইন্নামা সাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া, রাসূলুল্লাহ সাই করেছেন বাইতুল্লাহ, বিল বাইতি সাহাবা বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই। এখানে দেখেন তওয়াফটাকে, বাইতুল্লাহর তওয়াফটাকে সাই বলে দেওয়া হলো। কেন সাই বলা হলো? কারণ ওই যে রামাল আছে তাতে, ওই অর্থে বলে দেওয়া হয়েছে। একটা অংশ দিয়ে পুরোটার নামকরণ, এটা কিন্তু প্রত্যেক জাতির মধ্যে আছে। আমরা আমাদের ভাষায় বলি না, কারোর সাথে অনেক দিন দেখা হয়নি, বা ইসলামিক সেন্টারে অনেক দিন পরে এসেছে, ও আপনার রূপ চেহারাটা অনেক দিন পরে দেখলাম, হ্যাঁ আপনার মোবারক চেহারাটা অনেক দিন পরে দেখলাম। তার মানে শুধু চেহারাটা দেখলেন, হাত পা দেখলেন না, না মাথা দেখেননি, সবই দেখেছেন, গোটা গা দেখেছেন, শরীর দেখেছেন, কিন্তু চেহারা কেন বলছেন? হ্যাঁ, তারপরে কারোর সাথে যদি বৈরিতে থাকে, ঘৃণা থাকে, ওর চেহারা দেখতে চাই না আমি, মানে সব দেখতে চাই, চেহারা দেখতে চাই না, নাকি? না, তাহলে ভাষার অলঙ্কার এটা আছে, একটা অংশ দিয়ে গোটাটাকে নামকরণ করা, জি, বা বোঝানো, এটা সব ভাষাতে আছে। তো ঠিক এখানে ওই রকম। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহরও সাই করেছেন, মানে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। এখানে সাই বলতে তওয়াফ করেছেন। ওয়াবাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ারও তওয়াফ করেছেন, মানে সাই করেছেন। কেন এই যে দৌড়টা কেন দিয়েছেন? দৌড়, আসলে এখানে দৌড়ের কথা বলা হচ্ছে। একটু যে দৌড় দিয়েছেন কোথায়? হ্যাঁ, সাফা মারওয়ার তিনটা, সাফা মারওয়ার ওই নিচু জায়গায়, আর কোথায়? হ্যাঁ, বাইতুল্লাহর তওয়াফের প্রথম 3 চক্করে, বাইতুল্লাহর প্রথম 3 চক্করে, আর সাফা মারওয়ার নিচু জায়গায়। বলছেন কি জন্য? লিউরিয়াল মুশরিকিন কুওয়াতাহু, যাতে করে কাফের মুশরিকদেরকে মুসলিমরা নিজের শক্তি দেখাইতে পারে, আছে গায়ে শক্তি আছে, কি মনে করো পারবো না? লাগো দেখো। কারণ মক্কার কাফেরদের কি ধারণা ছিল? যে এরা মদিনা গিয়েছে, আর মদিনার আবহাওয়া তারা জানতো যে খুবই খারাপ, আর সত্যি খারাপ ছিল। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত, মদিনায় দ্বিগুণ বরকতের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ ইব্রাহিম দোয়া করেছেন মক্কার জন্য, আমি দোয়া করেছি মদিনার জন্য, মদিনায় তুমি 2 গুণ বরকত দাও মক্কার চাইতে। আল্লাহ, আর এটা একেবারে অনুভূত, যারা মদিনায় থেকেছে তারা জানে যে মক্কার চাইতে মদিনায় দেখেন, এমনিও গিয়ে থাকলে ভালো লাগবে আপনাকে, ঠিক না? আর যারা স্থায়ী থেকেছে তাদের তো আলাদা এই ব্যাপার সবার। এমনকি ইফতারি করতে গিয়ে মক্কাতে মাঝে মাঝে খুঁজতে হয়, তার আপনারা জানেন ভালো করে, খুঁজতে কোনখানে বসবো ইফতারি করতে, কোনখানে ইফতারি পাবো। হয়তো এখন আলহামদুলিল্লাহ অনেক দেখছি, কিন্তু একসময় এরকম দেখেছি। কিন্তু মদিনায় যদি দাঁড়িয়ে একটু থাকে, আর তাও যুবক চেহারায়, মদিনায় যখন ছাত্র ছিলাম, এসে নেমেছি বাইরে নেমেছি, মাত্র এসছি বাইরে, মসজিদের বাইরে আছি, আর এখন 2 হাত ধরে দুদিকে টানছে, যাবো কোথায়? 1 হাত ধরে বলছে তালিন দেন না, বলছি তালিন দেন না, কোন দস্তরখানে বসবো? সে আচ্ছা আজকে এখানে বসি, আচ্ছা আর একদিন ওইখানে বসি, এইরকম অবস্থা। এটা কোথাও পাবেন না পৃথিবীর, যে ইফতারের জন্য টানা হাঁচড়া করবে, যে এসো এসো এসো। অনেক যাতে নির্লজ্জ হয়ে বসতে হবে, কেউ বলছে না, তারপর বসে যেতে হবে, কারণ ইফতার করার গরজ আছে হয়তো আপনার। জি, তো যাই হোক, আল্লাহু আকবার, বরকত। কি বলছিলাম মদিনা সম্পর্কে? হ্যাঁ, বরকত, হ্যাঁ, বলছিলাম যে মদিনার আবহাওয়া এত খারাপ ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে আসবে হাদিসগুলো, যখন প্রথম আসলেন, আর বেলাল যেহেতু তার গোলাম ছিলেন, স্বাধীন করে দিয়েছিলেন খরিদ করে, তো বেলাল, এই 2 জন অসুস্থ, খুব বেশি অসুস্থ হয়ে যেত, খুব অসুস্থ, জ্বর ছাড়ছে না। তখন তারা মনের শান্তির জন্য আর একটু মনটাকে বা বিপদটাকে, কষ্টকে হালকা করার জন্য মানুষ কি করে? মানুষ শের শায়রি করে, কবিতা আবৃত্তি করে। দেখবেন যারা দুনিয়াদার মানুষ আমাদের দেশে একটু আমোদ ফুর্তি করার জন্য গান গায়, কেন না? আর যারা ভালো মানুষ একটু ইসলামিক একটু সঙ্গীত পাঠ করবে, একটু মনটা ফ্রি হইল, ইসলামী সঙ্গীত। তো এইরকম মানুষের সাথে ফ্রি হয় আর কি, মন মেজাজটা একটু ফ্রেশনেস আসে, এই ধরনের ধারণা।
কিন্তু মানুষের কোরআনের সাথে সম্পর্ক যদি থাকে তো কোরআনে সবচেয়ে বেশি শান্তি, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কোরআনে মনে শান্তি আছে, এই কবিতাতে, সঙ্গীতে আর গানে কোনো শান্তি নেই। সাময়িক শান্তি মনে আছে, তারপরে অশান্তি আর অশান্তি। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহতে সাই করেছেন, এখানে দৌড় দিয়েছেন যে 3 চক্কর। ওয়াবাইনা সাফাল মার, সাফা মারওয়ার ওই নিচু জায়গাটাতে সাই করেছেন কিসের জন্য? লিউরিয়াল মুশরিকিনা কুওয়াতো, মুশরিকদেরকে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য, দেখাবার জন্য। আছে ক্ষমতা, এখনও তোদের সাথে লড়াই করতে পারবো। তো এটা ভাবিস না যে আমরা অসুস্থ হয়ে গেলে একবার রুগ্ন হয়ে গেছি আর ক্ষীণ হয়ে গেছি, অচল হয়ে গেছি। জি, নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে দেখাও এদেরকে, না হলে লড়াইয়ের ক্ষেত্রে, লড়াইয়ের ময়দানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনোবল। মনোবল যদি ভেঙে যায় আর উন্নত মানেরও যদি কি থাকে, অস্ত্র থাকে, কোনোদিন জিততে পারবেন না। রাশিয়া যখন 90-এর দশকে আফগানিস্তানে আক্রমণ করে, রাশিয়া তো না, তখন বৃহৎ রাশিয়া, বৃহৎ সোভিয়েত ইউনিয়ন, সুবহানাল্লাহ, দুনিয়ার সুপার পাওয়ার, আমেরিকার চাইতে শক্তিশালী তখন। দুটোতে শুধু তাদের কি কোল্ড ওয়ার বুঝেন, শীতল যুদ্ধ চলে, কে কাকে ঠেকাইতে পারে, কে কাকে ঠেকাইতে পারে, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। করতে করতে আমেরিকা দিল ঠেকে সোভিয়েত ইউনিয়নকে, যে এখানে ওখানে এমন যুদ্ধে ফাঁসলো যে এরা পাহাড়ে সামান্য কিছু নিয়ে আফগানিদের সামনে টিকতেই পারল না। শেষে মার খেয়ে লাঞ্ছিত হয়ে আর হেরে গিয়ে চলে যেতে হলে এত বড় একটা পরাশক্তি। চিন্তা করুন, কারণ মনোবল, ওরা বাঁচতে চায় আর এরা মরতে চায়, দুটোতে পার্থক্য আছে। সামনাসামনি কেউ যদি লড়াই করে, একজন মরতে চায় আর একজন বাঁচতে চায়, পালাতে চায়। তো যতই শক্তি থাক না কেন আর যতই অস্ত্র থাক না কেন, আপনি তো জান বাঁচাতে চাইছেন, আর আরেকজন কিছুই যদি না থাকে, আমি তো মরার জন্য এসেছি, মরলে শহীদ। বুঝতে পেরেছেন? তবে তো পার্থক্য আছে। এই জন্য ইসলামের সামনে, মুসলিম মুজাহিদিনদের সামনে কোনো বাতিল শক্তি যুগে যুগে এত সংখ্যাধিক্য আর এত তাদের উন্নত অস্ত্র, তারপর টিকতে পারেনি, হার মেনেছে। এটি হচ্ছে মূল পার্থক্য। তো কি বলছিলাম, হ্যাঁ, বর্ণনা করা হয়েছে যে এখানে শক্তি দেখানোর জন্য, শক্তি দেখানোর বিষয়টি আমরা বাইতুল্লাহর তওয়াফের ক্ষেত্রে প্রসিদ্ধ জানি, কিন্তু এখানেও যেহেতু সহিহ বুখারীর হাদিস, এখানে ওই নিচু জায়গাটাতে দৌড় দিলে ওই কাবার কাছে হিজড়ে বসেছিল, ওই দিকেই নজর আসতো, ওই নিচু জায়গাটা দেখতে পেত, আর উঁচার দিকে একটু আড় হয়ে যেত হয়তো, ওই দিকে দেখতে পেত না যে ওরা কি অবস্থা আছে। কিন্তু নিচু জায়গায় এই কাফেররা এখন দেখতে পাচ্ছে, দৌড়, হ্যাঁ দৌড় দাও, যাতে করে দেখে ওরা যে হ্যাঁ এদের শক্তি আছে। কিন্তু আর একটি কারণও বর্ণনা করা হয়েছে, সেটা প্রাচীন যুগের কারণ, সেটা হচ্ছে যে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসমাইলের মা, যখন ছেলেকে ওই জমজম কূপের কাছে রেখে পানি তলাশে একবার সাফার উপরে চড়ছেন আর একবার মারওয়ার উপরে চড়ছেন, সাফার উপরে চড়ে এদিক সেদিক দেখছেন, অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, কিন্তু পানি কোথাও নাই। আবার চিন্তা, এইখানে তো নাই, তো দেখি মারওয়ার দিকে কোথাও পানি পাওয়া যায় কিনা। আবার মারওয়ার উপরে চড়ছেন, তো ওইখানে গিয়ে দেখছেন চারিদিকে, ওখানেও পানি নেই। 7 চক্কর দিয়েছেন তিনি, 7 চক্কর দিয়েছেন শুধু পানির তলাশে। কি জানি, দেখি যদি কোনো দিকে পানির হদিশ পাওয়া যায়, কোনো দিকে মানুষ যদি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কোনো দিকে একটু পাখি উড়ছে, পাখি উড়া মানে পানি আছে, এখানে পানি আছে। তো কিছুই হদিশ পাচ্ছেন না। নিচু জায়গাখানে যখন যাচ্ছেন, যখন ওপর দিকে থাকছেন, তখন তো ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছেলের কত মায়া, বুঝতেই পারেন, ছোট ছেলের মায়া আর মায়ের মায়া। দেখতে আছে ওইদিকে, বাচ্চার দিকে দেখছে যে জমজমের দিকে তাকাচ্ছে আর হাঁটছে, তাকাচ্ছে আর হাঁটছে, ওইদিকে যাচ্ছে। যখন নিচু জায়গাখানে একবারে নেমে যাচ্ছে গিয়ে হাজার, তখন আর বাচ্চাটা নজরে আসে না, বাচ্চাটা দেখতে পাচ্ছেন না। যখন দেখতে পায় না, তখন দৌড় দিচ্ছে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে আবার যাতে দেখতে পায় বাচ্চাটা। বোঝা গেছে? এই ঘটনাগুলি সিরাতের কিতাবাতে বর্ণনা করা হয়েছে। সেটাও হইতে পারে, আবার একটি কাজের দুটি কারণও হইতে পারে, যে সাফা মারওয়ার ওই নিচু জায়গাতে দৌড় কেন দেওয়া হয়েছে, আগের ঘটনাটি কারণ হইতে পারে, আর মক্কার কাফের মুশরিকদেরকে শক্তি দেখানো, এইটিও কারণ হতে পারে। হাযা আল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।